जय निताय राधे राधे बंधुरा आजकेर एकदम कोनो ब्लग भिडियो नय मैं नर्माल तुम्हारे साथे कथा बोलबो बोले आजकेर आमी चले एसेছি। हाँ अनेक दिन आगेई आसार उचित छिलो आमार किन्तु आमार शरीरेर कन्डिशन खूबই খারাপ ছিল। আমার মায়ের শরীরও খারাপ ছিল, অপারেশন হয়েছে, তাই হয়তো ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে। তার জন্য সরি। কারণ এখন যা আমাদের পশ্চিমবাংলায় যেটা নিয়ে এখন পুরো পশ্চিমবাংলা কেন পুরো ইন্ডিয়া উত্তাল হয়ে গেছে, পুরো বিদেশে भी উত্তাল হয়ে গেছে যে আরজি করের ঘটনাটা নিয়ে। সত্যি কি আমরা ৭০ বছরের স্বাধীনতা দিবস পালন হলো ১৫ই আগস্ট, সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? নিশ্চয়ই স্বাধীন হয়নি। আমাদের এই মনটা কিন্তু এখনো স্বাধীন হয়নি। আমরা সেই আমাদের মনের মধ্যেই কুচিন্তা, কুবুদ্ধি, নজর সব কিছু আমাদের এই মনের মধ্যে বসে আছে। ছেলেরা সব কিছু করতে পারে, মেয়েরা রাতভর একটা বাইরেও থাকতে পারে না। কেন? তার জবাব কেউ দিতে পারবে? সবার বাড়িতে মা আছে। যেই ছেলেটা কিছু খারাপ কাজ করেছে তারও মা আছে, তারও স্ত্রী আছে, তারও বউ আছে, তার বোনও আছে, তার ছোট্ট মেয়েও আছে। একটু ভয় করে না মেয়েদের প্রতি এত অত্যাচার করতে? কেন? মেয়েরা কি সে খেলো না? সে অত্যাচারের জিনিস না, এটা চলবে না। যেই দেশে দুর্গাপূজা হয় সেই দেশেই নারীদের কোনো সম্মান নেই। তাহলে আমার একটাই প্রশ্ন, তাহলে এখানে দুর্গাপূজা করার কোনোই জরুরি নেই। দুর্গাপূজা করে কী লাভ? ঢং দেখিয়ে ভরং দেখিয়ে দুর্গাপূজা করব, আজ এই মায়ের পুজো করব, কাল সেই মায়ের পুজো করব, কিন্তু বাড়িতে আমরা নারীকে খুবই অত্যাচার করি। এটা চলবে না। এর প্রতিশোধ কোনো পুজোর দরকার নেই। আমি তো ভেবেছি এবছর যারা দুর্গাপুজোর চাঁদা চাইতে আসবে আমি কারুকে পয়সা দেবো না। কেন দেবো? কেন? যেখানে কোনো মেয়েরই সম্মান নেই, কোনো মায়ের মানে নারী জাতির সম্মান নেই, একটা ভয়ে যখন সে স্কুলে যা, কি পড়তে যা, কি কলেজে যা, কি চাকরি করতে যা, সে সব সময় তার একটা মনের মধ্যে ভয় থাকবে যে আমাকে নির্দিষ্ট টাইমে বাড়ি ফিরতে হবে, না হলে সে দিনের বেলা হোক রাত্রিবেলা হোক সেই মেয়েটা সেফলি বাড়ি পৌঁছাবে কিনা তার কোনো ভরসা নেই। এত বড় কাণ্ড আজ কলকাতাতে চলছে আরজি কর কলেজের মধ্যে, সেখানে পুরো ইন্ডিয়া উত্তাল হয়ে গেছে, বিদেশে भी তাই চলছে তার প্রভাব। তার মধ্যেও উত্তরাখণ্ড না ঝাড়খণ্ডে সেখানেও একটা নার্সের উপরে অত্যাচার হয়েছে। কেন হবে? এর বিচারটা কে করবে বলুন তো? কেন হবে? শুধু মেয়েদের উপরে এত কেন পাবন্দি? মেয়ে ছোট জামা পরলো সেখানে সমস্যা, মেয়ে অমুক করলো সেটা সমস্যা, মেয়ে রাত্রে বেরোলো সেটা সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা, ওটা সমস্যা। কেন এত সমস্যা? তাদের কি কোনো স্বাধীন নেই? আজকে আমার সত্যি কথা বলছি, আমার এত ভয় লাগছে। আমার মেয়ে কলেজে যাক, পড়তে যাক, সে যেন একটা ভয় হয়ে গেছে তার একটা। মা তুমি, আমি গেটের কাছে দাঁড়াবো, তুমি যাবে, নাহলে সিঁড়ির কাছে তুমি দাঁড়াবে, আমি যাচ্ছি, নাহলে তুমি এই নির্দিষ্ট টাইমে আমার ছুটি হচ্ছে, তুমি তার আগে ১ ঘন্টা আগে কি আধা ঘন্টা আগে তুমি চলে আসো। আমি একা ট্রাভেল করবো না, আমি টোটো অটোতে একা যেতে পারবো না। কেন 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 এই ভয়টা আমাদের মধ্যে থাকবে? কেন থাকবে? আমরা বাড়িতে সব কাজ করব, আমরা অফিস সামলাবো, বাচ্চা সামলাবো, তারপরেও কেন আমাদের উপরে এত অত্যাচার? কেন? ও কি দোষ করেছিল? কিছু গোপন তথ্য জেনে গেছিল বলে তাকে তাই মেরে দিতে হবে এত অত্যাচার করে? ভাই, এত একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি এতটা নির্দয় হয় কি করি? ভাই তুমি তাকে চাকরি থেকে বরখাস্ত করে দাও। সে অন্যায় করেছে, গোপন তথ্য কিছু জেনে গেছে, তাকে তুমি ডিসমিস করে দাও। ভাই তাকে মারার কি দরকার? যাকে আমি একটা জীবন দিতে পারবো না, যাকে আমি জন্ম দিতে পারবো না, আমি তার মেরে ফেলার রাইট কোথাও আছে? কোথাও আছে? করছে এ তাকে ধামাচাপা দিচ্ছে, সে বড় বড় নেতা তাকে ইয়ে করছে, বাঁচাচ্ছে। ওরকম করলে যদি ওই কালকের একটা নিউজে দেখলাম একজন বলছে আমার মেয়ে ডাক্তার, কেন তোমরা ইয়ে করছো, হেন করছো, তেন করছো, অমুক লোক আছে সে তো সব দেখে নেবে। যদি সেই পর্যায়টা যদি এই ঘটনাটা যদি উনার মেয়ের সাথে হতো, ওই নেতাটা বলতে পারতো যে তোমরা হরতাল করো না, তোমরা কিচ্ছু করো না, তোমরা ঠিক ডাক্তারি চেম্বার করো, ডাক্তার দেখো, পেশেন্ট দেখো, হেন দেখো, সেন দেখো, কলেজ যাও, সব যাও, অমুক লোক আছে সে দেখার জন্য। বলতে পারতো এই কথাটা? আমার তো তাকে কমেন্ট করার খুব ইচ্ছে ছিল। তারপরে ভাবলাম কি দরকার ফালতু, ও তো আমার কোনো কমেন্টই দেখবে না, তাহলে ফালতু ওকে আমার কমেন্ট করে লাভ নেই। এখন পাবলিক এর পদত্যাগ চাই, ওর পদত্যাগ চাই, হেন চাই, তেন চাই। ভাই পদত্যাগ নেই চাই, সুবিচার চাই।
আজ তার হয়েছে, কাল অমুকের হবে, কাল আমারও হতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। আমার মেয়েকে যে সেফলি আমি ওবি তো নিট দিচ্ছে, ও সেফলি ওকে আমি যেই কলেজটায় চান্স পাবে সেই কলেজে যে আমি ভর্তি করব, সেখানে যে সে নিরাপদে থাকবে, সে তো আমার সবসময় টেনশন। কেন একটার পর একটা অভয়া বলবে, কেন একটার পর একটা নির্মলা বলবে, কাল অমুক কেন বলবে, কাল তমুক কেন বলবে। বিদেশের মতন একদম রাইট নেই, যেমন অন্যায় করেছে সরাসরি একদম শুট করা, এমনই কি শাস্তি দাও। এর সঙ্গে সাথী যেই আছে তাকেও তুমি সেমন শাস্তি দাও। এখন বর্তমান ওকে শাস্তি দাও, সমস্ত জনসভার মধ্যে, লোকালয়ের মধ্যে এমনভাবে শাস্তি দাও যে দুবারা কেউ যেন না বনে। একটা মেয়েকে টাচ করার আগে সে যেন 10বার চিন্তা করে ওই কথাটা, যে আমারও ওর মতন হতে পারে। চিতো কেন চিন্তা করবে না? আজ ডাক্তাররা, মেয়ে ছেলে সব ডাক্তার বেরিয়েছে, সেও তো একটা ছেলে, হ্যাঁ না? তাহলে তোমরা কেন হবে না, নিজেদের কন্ট্রোল কেন করতে পারবে না? শুধু মেয়েরা কেন আবশ হবে? আরে বাড়িতে তো নোংরামি কিসের ভাই, এত কিসের ইন্টারেস্ট তোমাদের গো ভাই? আমি তো চিন্তা করতে পারছি না নিজেকেই, যেন আমার রাস্তাঘাটে বেরোতেই আমার ভয় লাগছে। আমার তো সন্ধ্যা হয়ে গেলে, এখন তো আমাদের এদিকে পুরো রাস্তাঘাটে দোকানপাট সব ভেঙে দিয়েছে, পুরো অন্ধকার। আমার তো যেন আসতেই, মেয়েকে পড়িতে নিয়ে আসতেই আমার ভয় লাগে, কারণ রাস্তা অন্ধকার। আগে দোকানপাট ছিল, লাইট ফাইট পুরো ছিল, এখন তো সেটাও নেই। কি হচ্ছে? আর এক সাথে সাথে আর একজন আছে, কর্মী আছে, তুমি গাড়ি নিয়ে যাও, হেলমেট থাকুক সব থাকুক, তাও হ্যারেজ করবে। তুমি 3জন যাচ্ছ কেন, সেটা হ্যারেজ করবে। তুমি অমুক কেন, সেটা হ্যারেজ করবে। তোমাকে দাঁড়াবে, সব কিছু প্রপারলি দেখাবো, তার সত্ত্বেও তোমাকে দাঁড়াবে। আমি তো একজনকে বলেছিলাম, আমার তো সব কিছু আছে না, তুমি 3জন আছো। 3জন? আরে দুনিয়া তো 4জন যাচ্ছে, 5জন যাচ্ছে বিনা হেলমেটে, তুমি তাদের তো ধরছো না। কথা বলার ইচ্ছা হচ্ছে, কথা বলো, কিন্তু ফালতুভাবে আমাকে গাড়ি দাঁড় করাবে। সেই দিন থেকে আজ অবধি আমাকে কেউ দাঁড়ায় না। মাঝখানে একবার ব্যারাকপুরে ওদের মেয়েকে নিয়ে গেছিলাম, আমার গাড়ি টেনে দিয়েছিল, তখন ওর হাতে সমস্যা ছিল। মানে সেদিন আমার এত মাথাটা গরম হয়ে গেছিলো, কিন্তু বলবোটা কি, বলতে গেলে তোমাকে আবার ফাঁসিয়ে দেবে। ভাই ঝামেলায় নয়, তোমরা সবাই নিরাপদে থাকো, নিজেদের সেফটি নিজেদের করতেই হবে। যা দেখা যাচ্ছে সব সময় ব্যাগের মধ্যে একটা স্প্রে রাখো, পেপার স্প্রে রাখো, নাহলে এইটা রাখো, নাহলে লঙ্কার পাউডার রাখো। নিজেকে সেফটি করার জন্য সব কিছু রাখতে হবে, কারণ চাকরি যেহেতু করছি, কি পড়াশোনা করছি, যাই কিছু করছি, সবসময় আমাদের বাইরে বেরোতে হবে। সবসময় তো আর কেউ ঘরের লোক থাকবে না। রাত হচ্ছে তো সঙ্গে সঙ্গে ফ্যামিলিকেও ফোন করো, তাদের সাথে আসো, কারণ এখন আমাদের কোনো নিরাপদ নেই। কখন আমাদের প্রাণ পাখিটা বেরিয়ে যায় কেউ বলতে পারবে না, কারণ সমাজ এখন পুরো নোংরা হয়ে গেছে, কোথাও সেফটি নেই। আচ্ছা একটা কথা বলো, যেই হসপিটালে ডাক্তারের সেফটি নেই, আমি যদি অসুস্থ হই, আমাকে যখন অ্যাডমিট করাবে, আমার মানলেও আমার কোনো অপারেশন হচ্ছে, সেন্সলেস অবস্থা, এইসব যদি কোনো নোংরামি করে, তুমি জানতে পারবে না? আমি জানতে পারবো? কিছুই তো জানতে পারবো না। এটা একটা প্রশ্ন। তাহলে আমাদেরও তো সেফটি নেই। আমাদের কোথায় সেফটি? আমাদের তো সেফটি নেই, কোনো জায়গায় সেফটি নেই। যেখানে এত বড় একটা হসপিটালের ভিতরে এত কুকর্ম হচ্ছে, সে জানতে পেরে গেছে বলে তাকে একদম পুরো মতকে নির্মমভাবে তাকে সরিয়ে দিয়েছে। কতটা কষ্ট পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে, ওই কষ্টটা একবার ফিল করো দেখি তোমরা, তাহলে কোনোদিন কিন্তু কোনো মেয়ের গায়ে হাত দিতে পারবে না। এত কষ্ট পেয়েছি, নিউজ পুরো ছেয়ে গেছে, তাও দেখো বাইরে আরেকটা নার্সের প্রতি অত্যাচার হয়েছে। এরা কি মানুষ না? এরা কি, এরা কোন কোন নক্ষত্রে জন্ম, কোথা থেকে ভগবান এদের বানিয়েছে ভাই? কি আমার তো চিন্তা করতেও ঘৃণা লাগে। কি বলবো, বলার কিছু নেই, বলার কিছু নেই। শুধু একটাই হাত জোর, ভাই তোমরা এরকম অত্যাচার করো না মেয়েদের প্রতি। তোমরা মেয়েদেরকে ভাই বোনের চোখে দেখো, আর তোমরা একটু দয়া করো মেয়েদের প্রতি। তোমরা এত নিষ্ঠুর হইও না, এত নিষ্ঠুর হইও না। তোমাদের বাড়িতেও ভাই বোন মা সব আছে, কেন তোমরা অত্যাচার করছো? কেন 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 আমরা নিরাপদে ঘর থেকে বেরোতে পারবো না? তোমাদের কখন কে হাবস হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। পুরো যেন ঈগল পাখির মতন বসে আছে, যে কেউ গেলে ছোঁ করে তাকে ধরছে। সেটা কার কপালে যে ঘটবে কেউ বুঝতে পারছে না। কেন হবে?
কেন? যেখানে আর কিছুদিন পরে বাইরে মতলব ইউপি, বিহার, পাঞ্জাব, হরিয়ানা ওসব সাইডে নবরাত্রি শুরু হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন দুর্গা পুজো হবে, সব জায়গায় তো পুজো হবে রে ভাই। হার স্টেটে কই না কই মাতা রানীর পুজো হচ্ছে, তাহলে কেন মেয়েদের প্রতি এত অত্যাচার হবে? কেন অত্যাচার হবে? আরে আমরা কি শুধু অত্যাচার করার জন্যই জন্ম? নারীরা জন্মর আগেই ভ্রূণ হত্যা হয়ে যাচ্ছে, জানতে পারছে সে মেয়ে, তাকে পুরো মেরে। কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, যেটা বড় ধরনের হচ্ছে সেটা নিউজে আসছে, যেটা ছোট সেটা ধামাচাপা পড়ে যাচ্ছে। সরকার সব কিছু কিন্তু সব ভ্রষ্টাচারে পরিণত হয়ে গেছে। তোমরা একটু সৎ পথে কাজ করো। কেন জন্ম হয়? জন্ম তো করবোই না, কারণ এই নোংরা সমাজে জন্মর কোনো দরকার নেই। বাই চান্স যদি জন্ম হয়ে যায়, ভাই আমি ভালো থাকো, সেফলি থাকো। যখনই স্কুলের বাচ্চা যাক, যাই যাক, হয়তো সম্ভব হয় না পেরেন্টস সাথে করে নিয়ে যাওয়ার জন্য কি নিয়ে আসার জন্য, তখন তাকে প্রপারলি সব কিছু দিয়ে যাওয়ার আগে একটু কমসে কম লড়ে যায়। আর যারা এখনও ছোট আছে তারা ক্যারাটে শিখুক, নিজের আত্মরক্ষার জন্য অনেক কিছু বেরিয়েছে, সব কিছু করে যতটা সম্ভব নিজেকে সেভ করার চেষ্টা করুক। এই হচ্ছে, আমি জানি না ভিডিওতে কি বলেছি, আমার মাথার কোনো কাজ করছে না, ভয়ে আমার বেরোয় না। সন্ত্রাস সবসময় ঘরের মধ্যে একটা সন্ত্রাস থাকে, তো এই সন্ত্রাস থেকে আমরা কবে মুক্তি পাবো আদৌ আমরা জানি না। তাও নিজেদের বাঁচতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে, সাবধানে ট্রাভেল করতে হবে। আর কিছুই নেই, কেউ তোমার পাশে নেই, নিজের জীবন নিজেকে বাঁচাতে হবে, করার কিছু নেই। আমরা নারী সব পারি বলি, কিন্তু একটা নারী 10টার কাছে কি করে পারবে? ওই রাক্ষসদের সাথে তো আর আমরা লড়াই করতে পারবো না। ভগবান জানি না রাক্ষসদের ভিতরে কি শক্তি দেয়, আমাদের ভিতরে কেন সেই সময় মা দুর্গা আসে না, কালী কেন আসে না, না চণ্ডী আসে না, না কোনো দেবদেবী ঢুকে না, এত অত্যাচার করে। ওদের ভিতরে অসুরের রূপ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ভিতরে কোনো মা শক্তি কেন আসে না? আমার সেইটাই, যখন এত অত্যাচার করিস তখন কেন তার ভিতরে দুর্গার রূপ আসে না, কালীর রূপ আসে না? সেই অসুরদেরকে শাস্তি দেওয়ার জন্য কমসে কম আসার চাই না, কেন আসে না? ভাল লাগে না। কেন ছেলেদেরটাকে শিক্ষা দিতে পারি, শুধু মেয়েদের কেন শিক্ষা দেব? তুমি এমন করো না, তুমি তেমন করো না, তুমি হেন করো না, তেন করো না। সমানভাবে যেমন আমি আমার মেয়েটাকে শিক্ষা দিচ্ছি, তেমনভাবে আমার ছেলেটাকেও সেই শিক্ষা দেওয়া উচিত। তুমি মেয়েদের রেসপেক্ট করো, তুমি তাদের সম্মান করো, যেখানে মেয়েটাকে অসম্মান করছে সেখানে তুমি প্রতিবাদ করো, তাকে বাঁচাও, তার পাশে তুমি প্রোটেক্ট হয়ে দাঁড়াও। এটা কেন আমরা শেখাচ্ছি না? শুধু মেয়েদেরকে কেন প্রবন্দি করব? আমার মেয়েও আছে, তাহলে আমিও আমার মেয়েকে তাই বলি, বাবা তুমি তমিজে থাকো, তুমি রেসপেক্ট থাকো, তুমি অমুক করো না, তুমি ছোটো কাপড় পরো না, তুমি রাত করবে না, তুমি হেন করবে না, তুমি বেশি কথা বলবে না, তুমি ফোন করবে না, তুমি হেন করবে না, বলি। কই আমার ছেলেটাকে তো আমি বলি না যে বাবা তুমি এত রাত পর্যন্ত বাইরে যাবে না, তুমি মোবাইল ঘাঁটবে না, হেন করবে না, স্যানো করবে না, এটা তো বলি না। এটাও বলার দরকার, ছেলেদেরও শিক্ষার প্রয়োজন আছে। ওরা কিন্তু যাই বড় হচ্ছে ওদের ফোন দিয়ে দিচ্ছি, ফোনের সাহায্যে ওরা একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। সবার একই প্রবলেম, ছেলেকেও তাই শেখাতে হবে কি করে থাকতে হবে, কি করে চলতে হবে, কি করে খেতে হবে। যেমন আমি মেয়েটাকে শেখাচ্ছি তেমন ছেলেটাকে দেব। একটা ঘরের মধ্যে একটা ছেলেকে সব 7 খুন মা আছে, একটা মেয়েকে কেন থাকে না? আমি অনেক দিন বাইরে ছিলাম, সেখানেও দেখেছি আমি। তুমি এটা করতে পারবে না, তুমি সেটা করতে পারবে না, তুমি বাবার সাথে মিশতে পারবে না, তুমি কাকার সাথে কথা বলতে পারবে না, তুমি দাদুর সাথে কথা। ছেলেটা সব জায়গায় চলছে, কারণ মেয়েটা পারবে না কেন? ওরও 2 পা 2 হাত, ছেলেটারও 2 হাত 2 পা। আজ ওদের সাপোর্টে থেকে থেকে আসপর্দা দিয়ে দিয়ে আজ ওরা পুরো অধঃপতনে চলে গেছে। এটা এবার বন্ধ করতে হবে। কবে মুক্তি পাবো এখান থেকে ভগবানই জানে। চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি থাকো। মুক্তি চাই এবং ওর শাস্তি চাই। শাস্তি দাও, এমন শাস্তি দাও ওর জীবনে যেন কোনো লোকই এরকম কাজ করতে